মিষ্টিটা আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে। তো এই যে দারুণ খেতে টেস্ট হয়েছে। আপনাদেরকে আমি বোঝাতে পারছি না, এত সুন্দর খেতে হবে বলে আমি ভাবতেই পারিনি। আমি আমার মতন করে বানিয়েছি। ভেবেছিলাম একটা পাখির বাসা বানাবো, কিন্তু আমার সময়ের অভাবে অতটা সময় দিতে পারলাম না মিষ্টির পিছনে। পায়েস করতে গেলাম ছেলের জন্মদিনে, তো তাই জন্য কী আর করব, তো আর হলো না। তো যাই হোক, পরে আর একদিন বানাবো, আপনাদেরকে দেখাবো। তবে মিষ্টিটা দারুণ টেস্ট হয়েছে। তো কেমন লাগলো জানাবেন বন্ধুরা আপনাদের। এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছে। একটু সিমুই ভেজে নেব। এখানে 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। ছানাটাকে একটুখানি মেখে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে দেবো। মিষ্টি বানাচ্ছি আজকের, মনে হয়েছে একটা মিষ্টি, সেই মিষ্টিটা বানাবো। কী পরিণতি লাস্ট পর্যন্ত দাঁড়াবে জানি না, তবে মনে মনে ভেবেছি একটা মিষ্টি বানাবো। তো সেই মিষ্টিটা বানানোর চেষ্টা করছি। কতদূর কি পারবো জানি না, আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। দেখুন অল্প একটু চিনি দিয়েছি, বেশি চিনি লাগবে না। 1 কেজি দুধের ছানা আর কইটুকু হয়। তো যাই হোক, চিনিটা গলে গেলে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেবো আর এলাচের গুঁড়ো দেবো। এই চামচটার 1 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। দেখুন পুরো 1 চামচ চুল করে কনডেন্স মিল্ক দিয়েছি। এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। দেখুন এই যে এইটা, এখানে একটু 1/2 চামচ মতো কোকো পাউডার গুলে দিয়েছি। 2 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটায় চটচট করছে, এটা মিশিয়ে নেই। চৌকো করে এখানে সেট করে নিয়েছি। একটু ফ্রিজে রাখবো, ফ্রিজ আপ করে তারপরে যদিও ওখানে এই যে সিমুইটা ভাজা করেছিলাম, এই সিমুইটাও ওপর থেকে দিয়ে দেব। ছুরি দিয়ে এখানে আমি 4 পিস করে নেব। একটু ছোট বড় হয়ে গেল। তো আমি এখানে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি এবার ফ্রিজ আপ করব, ঘন্টাখানেক মতো ফ্রিজে রাখবো, তারপরে ওটা অটোমেটিক উঠে আসবে। তো টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।